আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার স্টেট জেনারেল ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন। আরজিকর হাসপাতালে নিগৃহীত হয়ে ডাক্তারি ছাত্রীকে খুনের ঘটনায় দোষীর কঠোরতম শাস্তির দাবিতে স্টেট জেনারেল হাসপাতালের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের হাতে প্ল্যাকার্ড এবং কালো ব্যাজ পরে বিক্ষোভ প্রতিবাদ। সোমবার রাজ্যের বিভিন্ন হাসপাতালের পাশাপাশি নদিয়া শান্তিপুর হাসপাতালেও ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ দেখালো। তৎসহ হাসপাতাল চত্বরে পদযাত্রাও করেন। তারা এই ঘটনার নির্মমতার প্রসঙ্গে ধিক্কার জানান এবং তাদের দাবি এই ঘটনার সাথে যুক্ত তাদের গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে, যেন আগামী দিনে এই ঘটনার সাথে অভিযুক্তর শাস্তি দেখে সমাজে তার প্রভাব পড়ে এবং ডাক্তার শুধু নয় সাধারণ মানুষও বিশেষ করে মেয়েরা সুরক্ষিত থাকে। তবে আরজিকর হাসপাতালের ঘটনায় কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কেন্দ্র সরকার যদি সঠিক আইন পাশ করে তাহলে এই ধরনের যারা কীর্তিকলাপ করবে তাদের 7 দিনের মধ্যে শাস্তি হওয়া উচিত এবং এনকাউন্টার করে দেওয়ার মতো বার্তাও তিনি দিয়েছেন। কেন্দ্র সরকার যদি এই ধরনের কঠোর আইন বিল পাশ করে তাহলে রাজ্য সরকার সহমত পোষণ করবে। এখন দেখার বিষয় ডাক্তারি পড়ুয়া এবং খুনের ঘটনায় আরও কী তথ্য উঠে আসে এবং দোষীদের কতটা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। খুবই মর্মাহত এবং এর সাথে আমরা এটা চাইছি যে আমরা যারা মেয়েরা ডিউটি করছি তাদের সিকিউরিটিটা যেন বজায় থাকে, কারণ আমাদের দিন রাত সন্ধ্যে সবসময় ডিউটি করতে হয়। আমরা মেয়েরা নার্সিং স্টাফেরা সবসময় আমরা 24 ঘন্টা হাসপাতালে পরিষেবা দিচ্ছি। আমরা অবশ্যই ভালো পরিষেবা দেব, আগামী ভবিষ্যতেও দেব, কিন্তু আমাদের সিকিউরিটিটা যেন নিশ্চিত করা হয়, এটাই আমরা চাই। হাসপাতালে নাইট ডিউটির মধ্যে অন ডিউটি মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং আমাদের সন্দেহ এবং খবরের প্রকাশ তার উপর যৌন নির্যাতন করা হয়েছে। আমরা সমস্ত চিকিৎসক সমাজ, এই হাসপাতালের কর্মচারীবৃন্দ প্রত্যেকে এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে আমরা ছোট করে একটা মিছিল করলাম। আমাদের দাবি খুব সোজা। আমরা বিশ্বাস করি না যে ওই ঘটনা কোনো একজন সিভিক ভলান্টিয়ার করেছে যেটা বলা হচ্ছে। এর মাধ্যমে ওই একজনকে সামনে রেখে বাকিদের বাঁচানো হচ্ছে। আমাদের দাবি এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত, গুজব ছড়াচ্ছে চিকিৎসকরাও যুক্ত, কোনো দ্বিধা নেই, আমাদের কোনো দ্বন্দ্ব নেই। যদি চিকিৎসকরা যুক্ত থাকেন তার যা ডেজিগনেশন তাকে অ্যারেস্ট করে তাকে আমরা জেলবন্দি এবং চরম শাস্তি দিতে চাই। এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি, যেভাবে তদন্ত হচ্ছে আমাদের পছন্দ হচ্ছে না। এখনও অবধি কোনো সিমেন অ্যানালাইসিস হয়নি, কোনো পোটেন্সি টেস্ট হয়নি। শুধু এই সিভিক ভলান্টিয়ারকে সামনে দেখিয়ে গোটা ব্যাপারটাকে ধামা চাপা দেওয়া হচ্ছে বলে আমরা মনে করছি। আমরা মানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, আমাদের সাথে আজকে গোটা দেশ দাঁড়িয়েছে। দিল্লি, আসাম, মুম্বাই, মহারাষ্ট্র, প্রত্যেকটা সংগঠন ইরেসপেক্টিভ অফ ডাক্তার পেশা তারা এই ঘটনায় তীব্র ধিক্কার জানাচ্ছে এবং নিন্দা করছে। আজকে শান্তিপুর হাসপাতালে আমাদের পরিবেশ ভালো, আমাদের এখানে সিকিউরিটির অভাব নেই। আমাদের এখানে যারা কর্মচারী আছেন এবং যারা সিভিক ভলান্টিয়ার ভাইরা আছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এখানকার জনসাধারণের কাছে আমরা ধন্যবাদ আরও। কিন্তু যে ঘটনা কলকাতার বুকে ঘটতে পারে তা আমার রাজ্যে যে কোনো জায়গায় ঘটতে পারে। এই নদিয়া জেলাতে আমরা সিএম স্যারকে ডেপুটেশন খুব স্বীকৃতি দেবো যে প্রতিটা হাসপাতাল যেখানে মহিলা চিকিৎসকরা সন্ধ্যার পরে ডিউটি করেন সেখানে তাদের জন্য আলাদা করে নিরাপত্তা একটা ঘর, ডিউটি রুম, সেখানে 24 ঘন্টা জল, আলো, এয়ার কন্ডিশন যদি সম্ভব হয়, চাই না, প্রয়োজন নেই, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় ওই পাণ্ডব বর্জিত 4 তলার উপরে কোনো সেমিনার রুমে আমার কোনো ভাই বোন, আপনাদের কোনো বোন যারা পরে ডাক্তার হচ্ছেন, তারা ডিউটি করতে গিয়ে মারা যাচ্ছেন, যৌন নির্যাতনের শিকার হচ্ছেন, এটা যেন এই রাজ্যে আর কখনো না হয় এবং দুষ্কৃতিকারীদের যেন অবিলম্বে ধরে সাজা দেওয়া হয়। কোনো নাটক, কোনো ওই কুমিচ্ছানা দেখানো আমরা মানছি না, মানব না। আমাদের এখানে দিদিমণিরা আছেন, যদি কেউ বলতে চান এগিয়ে আসুন।
অত্যাচার কিভাবে নিচ্ছেন বিষয়টা? খারাপভাবে দেখছি, আমরা ভাবিনি কখনো যেরকম হতে পারে আমাদের কর্মস্থলে, এরকম হতে পারে, বা যেখানে মাদার ইনস্টিটিউশন আমরা পড়াশোনা করেছি, কাজ করেছি, সেখানে এগুলো হতে পারে আমি কখনো ভাবিনি। বলার ভাষা নেই আমাদের। কি চাইছেন আপনি? চাইছি, দেখুন, যে গেছে সে তো ফিরে আসবে না, তার বাবা মা যেন বাকি জীবনটা ভালোভাবে মানে ভুলতে পারে, আর দোষীর উপযুক্ত শাস্তি হয়। এবং শুধু গভর্নমেন্ট শাস্তি দিলেই হবে না, সব মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে। যে এই যে একটা মানে কি বলবো, তার যে প্রতিশোধমূলক একটা ঘটনা যদি হয়ে থাকে, তাকে যদি আগের থেকে প্ল্যান করে মারা হয়, তাহলে নিশ্চয়ই এটা প্রতিশোধ স্পৃহা ছিল। সেইগুলোর মানসিকতা চেঞ্জ করতে হবে সবাইকে। সবাই যদি ভাবে যে আমাকে এরকম করেছে ও মারবো, এইসবগুলো করলে তো হবে না। শুধু সরকার পদক্ষেপ নিলে হবে না, সবার সমাজের প্রত্যেকটা স্তরের সবাইকে সচেতন হতে হবে। আপনার নাম আর পরিচয়? ডক্টর সুরঙ্গমা শুকুর। কোন কীভাবে নিচ্ছেন বিষয়টা? ঘটনাতে আমরা শোকাহত এবং মর্মান্তিক ঘটনা। এই ঘটনার নিন্দা করার ভাষা নেই আমাদের। যারা দোষী বা যে দোষী, বিচার ব্যবস্থা অনুযায়ী তাকে যে কঠিনতম শাস্তি দেওয়া যায় সেই শাস্তির যেন বন্দোবস্ত নিশ্চয়ই সরকার বা যারা আছেন আধিকারিক তারা করবেন। এবং আমরা অ্যাজ এ হোল মেডিকেল ফ্র্যাটার্নিটির যারা আছি তারা চাইব যে সরকার যেন প্রত্যেকটা হসপিটালে তাদের নিরাপত্তা ব্যবস্থা আবার খতিয়ে দেখেন এবং নিরাপত্তার দিকটা আরও জোরদার করা যায় কিনা সেটা দেখতে হবে। তার সাথে সাধারণ মানুষের প্রতি আমার আপিল যে সরকার তার নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে পারে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রীও হচ্ছে তার দেহরক্ষী গুলিতে মারা যায়। তো সেইখানে আপনারা দেখেছেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রে বাংলাদেশে সেখানে জাতির জনকের উপরেও কি ন্যাক্কারজনক ঘটনা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষ যদি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা না দেন তাহলে কিন্তু নিরাপদ আমরা কেউ নেই। সেই জন্য অ্যাজ এ হোল সোসাইটির মানসিকতা যদি না পাল্টায়, আমরা যদি সোসাইটি আমাদের পাড়ার মেয়েটাকে আমরা সেই নজরে না দেখি যে সে আমার বোন হতে পারে, আমার মা হতে পারে, তাহলে কিন্তু আমরা কেউই নিরাপদ নয়। আমরা চাইব যে সমাজ থেকে সবাই সবার নিরাপত্তা দিক, এই ব্যবস্থাটা হোক এবং সামাজিকভাবে সামাজিক জাগরণ হোক এবং এই ঘটনাটা যেন পুনরাবৃত্তি না হয়, শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের কোথাও, পৃথিবীর কোথাও না হয়, সেই দিকে আমাদের সামনে লক্ষ্য রাখতে হবে। আপনার নাম? আমার নাম পবিত্র ব্যাপারী, গাইনোকোলজিস্ট, শান্তিপুর স্টেডিয়াম। ফুটে গেল, কি চাইছেন আপনারা? আমাদের দাবি খুব পরিষ্কার। এরকম নক্কারজনক নিন্দনীয় ঘটনা যা বোধহয় ভারতবর্ষের ইতিহাসে ঘটেনি, এই ঘটনার স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত। কোনো রকম ধামাচাপা দেওয়ার চেষ্টা আমরা মানব না। আমরা মনে করি না একজন সিভিক ভলান্টিয়ার এই ঘটনার পিছনে আছেন। যেভাবে ওই মেয়েটিকে, 33 বছরের মেয়েকে, তার শরীরে 10টা আঘাত, তার 3-4টে হাড় ভাঙা এবং রাতের অন্ধকারে সে অন ডিউটি, সেই অবস্থায় তার উপর যে পাশবিক নারকীয় অত্যাচার, আমরা মেনে নিতে পারছি না। আমাদের দাবি ওই ঘটনার তদন্ত। রাজ্যের প্রতিটা হাসপাতালে যেখানে মহিলা চিকিৎসক এবং আমাদের কর্মচারীরা ডিউটি করছেন সন্ধ্যার পর, সেখানে তাদের নিরাপত্তা, তাদের জন্য আলাদা ঘর, ডিউটি রুম, সেখানে 24 ঘন্টা জল, আলো এবং তাদের বাথরুম, টয়লেটের জায়গা, এবং সেটা কোনো পাণ্ডববর্জিত জায়গায় নয়। আজকে আরজি করের মতো জায়গায়, এত শতাব্দী প্রাচীন মেডিকেল কলেজ, একজন ডাক্তার দিদিমণিকে কেন সেমিনার হলে এটাকে ডিউটি করতে হচ্ছে? এর জবাব কে দেবে? ঘটনা ঘটে গেছে, অপরাধী ধরা পড়ুক। ওই সিভিক ভলেন্টিয়ার একমাত্র অপরাধী আমরা মানছি না। আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে মেডিকেল কলেজ জুড়ে সিজওয়াক চলছে। আমরা শান্তিপুর হাসপাতালে কোনো রকম কোনো সিজওয়াক করছি না। আজকের 20 মিনিটের যে প্রতিবাদ মিছিল আমরা করলাম, পরবর্তী পদক্ষেপ আমাদের যেমন জানানো হবে আমরা করব। এই ঘটনা যেন ভবিষ্যতে না হয়, 1 নম্বর, তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া, আর এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দ্রুত, এটুকুই আমাদের দাবি এবং বক্তব্য। আপনার নাম আর পরিচয়? আমার নাম প্রদীপ দাস। খুবই মর্মাহত এবং এর সাথে আমরা এটা চাইছি যে আমরা যারা মেয়েরা ডিউটি করছি তাদের সিকিউরিটিটা যেন বজায় থাকে, কারণ আমাদের দিন রাত সন্ধ্যে সবসময় ডিউটি করতে হয়। আমরা মেয়েরা নার্সিং স্টাফেরা সবসময় আমরা 24 ঘন্টা হাসপাতালে পরিষেবা দিচ্ছি। আমরা অবশ্যই ভালো পরিষেবা